চায়ের আড্ডায় ভোট চর্চা। আমরা এই মুহূর্তে রয়েছি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিধানসভার বাসুদেবপুর এলাকায়। আমরা চায়ের আড্ডায় যাব, চায়ের ঠেকে যাব, সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো। চায়ের থেকে সাধারণ মানুষ আমজনতা এসে আড্ডা মারে, কথা বলে রাজনীতি, এবং হাওয়া ঠিক কোন দিকে যাচ্ছে, মানুষ পরিবর্তন চাইছে নাকি প্রত্যাবর্তন, কথা হবে তাদের সঙ্গে। চলুন। রায়গঞ্জ বিধানসভায় রয়েছি, সামনেই তো ভোট, হাওয়া কোন দিকে কি মনে করছেন? দিদি আমাদের রায়গঞ্জে বিধায়ক কৃষ্ণ কল্যাণী ভালো কাজ করে, ভালো আমাদের আসে, রাস্তাঘাট ভালো করছে, বাংলা ভাষার জন্য ভালো পাইছে। যেরকম আমাদের বাসুদেবপুর বুথে ভালো পেয়েছে, 300-র উপরে পেয়েছে, আরও গরিব মানুষ আরও পাবে সামনে। ঠিক কৃষ্ণ কল্যাণী মহাশয় আমাদের খুব পাশে দাঁড়ায়, আমাদের খুব উপকারিতা মনে করি যে একটা ইসে, বুঝতে তো পারতেছেন। মানে বিধায়কের কাছে আপনারা খুশি? অত্যন্ত খুশি বিধায়ক, এরকম বিধায়ক আমরা আশা করি কোথাও দেখি নাই। ঠিক আছে, এবার আমাদের যত রকমের সমস্যা সঙ্গে সঙ্গে বিধায়ক আমাদের পাশে থাকেন, প্রত্যেকটা সমস্যা আমাদের মানে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেন। এবার মানুষের অত্যন্ত উপকারিতা বিধায়ক, এরকম বিধায়ক আমরা আশা করি কোনোদিনও মানে কোনো বিধানসভায় আমরা দেখি নাই। এবার কৃষ্ণ কল্যাণী মহাশয় যে আছে উনি আমাদের পাশে সর্বদাই আছে। এবার যত রকমের আমাদের গ্রামের সমস্যার থেকে চালু করে, রাস্তাঘাট থেকে চালু করে, প্রত্যেকটা রাস্তাঘাট আমাদের উন্নত, প্রত্যেকটা রাস্তাঘাটের কাজ হয়েছে এবং অলরেডি অনেকগুলো রাস্তাঘাট আমাদের মানে টেন্ডার হয়ে আছে। আর কৃষ্ণ কল্যাণী মহাশয় যে আছে উনি প্রত্যেকটা গরিব মানুষের পাশে মানে একদম সর্বদাই মিশে আছে। আমরা এই কৃষ্ণ কল্যাণী মহাশয়কে যেরকম করেই হোক আমরা কৃষ্ণ কল্যাণী মহাশয়কেই চাই। আমাদের আপনার এলাকার প্রকৃত মানুষ যারা রয়েছেন, গরিব মানুষ, ঘরটর পেয়েছেন, আবাস যোজনা? হ্যাঁ, ঘরটর পেয়েছে। মানে মোটামুটি কাজ বিধায়কের কাছে সকলেই খুশি রয়েছেন, মানে বিধায়কের প্রত্যাবর্তন চাইছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ। তো সাপোর্ট কতটুকু করছেন? পাশাপাশি বলা যেতে পারে জনসংযোগের দিক থেকে বিধায়ক আপনাদের সাথে কানেক্টিভিটি কেমন রাখছে? খুব ভালো লাগছে, ভালো, একদম খুব ভালো। আপনার কাছে যাই দাদা, মূলত পথশ্রী রাস্তা চলেছে, রাস্তার কাজ টাজ চলছে, রাস্তাঘাট, আপনাদের রাস্তাঘাট ঠিক পরিষেবা ঠিক কেমন? এখন ঝাক্কাস, কৃষ্ণ কল্যাণী মহাশয় আসার পর থেকে একদম ঝাক্কাস। আগে তো রাস্তা দিয়ে বোধহয় হাঁটা যেত না, কাদা ফাদা থাকতো। এই রাস্তাটা একদম বাজে ছিল, এখন রাস্তাটা খুব সুন্দর হয়ে গেছে। সব মিলিয়ে বিধায়কের কাছে আপনারা খুশি, মানে 10-এ 10 দিচ্ছেন? 10-এ 10। তো সব মিলিয়ে তো বলছিলাম, দাদা তো বললেন যে প্রকৃত যারা গরিব আবাস যোজনার টাকা পেয়েছেন, তো মূলত আরও যে পরিষেবাগুলো রয়েছে, যেমন স্বাস্থ্য পরিষেবা, স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে, এই দিক থেকে আপনাদের এলাকার মহিলারা যারা রয়েছেন খুশি রয়েছেন? একদম খুশি, প্রচুর, একদম প্রচুর। যেরকম স্বাস্থ্যসাথী থেকে শুরু করে, হসপিটাল থেকে, অ্যাম্বুলেন্স থেকে শুরু করে প্রচণ্ড, কোনো অসুবিধা নাই, ভালো, খুবই ভালো। মানে বিধায়ক আপনাদের খোঁজটোস রাখেন সারা বছরই? একদম একদম খুবই, যতই করে হামলা আবার জিতবে বাংলা। মানে এখানে বিরোধীরা কোনো চ্যালেঞ্জ রকম হবে না আপনাদের কাছে? কোনো গল্পই হবে না, আমাদের এখানে কোনো গল্পই হবে না। যেরকম 6 নম্বর বিরোধীরা তো বলছে কাজ টাজ নাকি করছেন না, বিভিন্ন গোটার মানে বাংলা যদি কথা বলি, আপনার এলাকায় তো তাহলে চ্যালেঞ্জিং কোনো ইস্যু হচ্ছে না বিরোধীরা? না না, বিরোধীরা দেখো, বিরোধীরা বিরোধ করবেই, ঠিক আছে। এবার গ্রামের যতগুলা মানুষ আছে তারাই দেখতে পাচ্ছে রাস্তাঘাটের কি উন্নতি হয়েছে, এবার গরিব মানুষের কিভাবে আবাস যোজনার ঘর পেয়েছে, কতগুলা ঘর পেয়েছে, সবাই দেখতে পাচ্ছে। এতএব মনে করে যে বিরোধীরা বলবে, কিন্তু বিরোধীদের বলাতে কোনো কাজ হবে না। এবার বিধানসভায় মনে করে যে কৃষ্ণ কল্যাণীর জয় নিশ্চিত, এটা একদম গ্যারেন্টি সহকারে। 100-এ 100। মানে কৃষ্ণ কল্যাণী কি মানে মানুষটা আপনাদের সাথে সারা বছরই আসেন, আপনাদের এলাকায় কথাবার্তা বলেন, জনসংযোগ করেন নাকি? সারা বছরই আসে, সারা বছরই আসে। যেরকম আমাদের এখানে কোনো একটা অনুষ্ঠান হলো, যেরকম আমাদের হিন্দুর মধ্যে বলো, মুসলিমদের মধ্যে বলো, ডাকি চলে আসে, সঙ্গে সঙ্গে আসে। আমাদের এখানে কোনো হিন্দু মুসলিম মিলে কোনো দ্বন্দ্ব নাই, মানে বিভেদের রাজনীতিটা ঠিক দেখা যায় না আমাদের রায়গঞ্জে কোনো ওরকম রাজনীতি নাই, সৌজন্যতা বোধ আছে একদম খুবই ভালো। তো ভবিষ্যতে কি আশা রাখছেন বিধায়কের কাছ থেকে? আপনার কাছে যাই, আমাদের বিধায়কের কাছে আশা আছে যে আমরা জিতবো। মানে বিধায়ক যদি বলতে চাইছেন তো সাথে রয়েছেন আর কি বিধায়কের? একদম। তারপর আসি আপনার কাছে দাদা, মূলত লক্ষ্মীর ভাণ্ডার, পাশাপাশি কদিন আগে আবার যুবসাথী একটা প্রকল্প হয়েছে, যুবকরা মূলত সেই পরিষেবাটা নিচ্ছে, আপনার এলাকা থেকেও নিশ্চয়ই রয়েছে? হ্যাঁ, আমাদের এলাকাতে প্রচুর ছেলে মেয়ে আছে যে যুবসাথীর ফর্ম ফিল আপ করছে, প্রত্যেকেরই অ্যাকাউন্টে টাকা ঢুকছে, মানে ওরা অত্যন্ত খুশি। ঠিক আছে, যেহেতু মনে করে যে 1500 টাকা যাই হোক, মনে করে যে একটা হাত খরচার দিক থেকে বাড়ায় যাবে। এবার ব্যাপারটা হচ্ছে যে এটাতে প্রত্যেকটা ছেলে মেয়ে অত্যন্ত খুশি।
আমি যেরকম আমি ফিল আপ করেছিলাম, আমি নিজের থেকেও পাই 1500 টাকা। যেটাই হোক মনে করে যে একটা সাইড যে হাত খরচাটা আছে 1500 টাকা হাত খরচাটা চলে যাবে, মানে এতে আমরা অত্যন্ত খুশি। জানেন, আমি যখন ডাটা নিচ্ছিলাম আপনাদের এলাকার, রায়গঞ্জের বিধায়ক যিনি ছিলেন, এখন তো বিদায়ী বিধায়ক, তৎকালীন বিধায়কের একটা সমাধান কার্যালয় রয়েছে। হয়তো এমন কার্যালয় দেখা যায় না, সমাধান কার্যালয়, সেখানে মানুষরা যাচ্ছেন, পরিষেবা নিচ্ছেন এবং কৃষকদের রিলেটেড যে সমস্ত পরিষেবাগুলো আছে, পাশাপাশি মহিলাদের পরিষেবা, রেশন থেকে শুরু করে সমস্ত রকম বলতে পারেন, সেই সমাধান অফিসে গেলে সমাধান পাওয়া যাচ্ছে। সমাধান আপনারা পাচ্ছেন ওখান থেকে? আমি যেরকম দুই তিনবার গেলাম, আমার যেগুলো সমস্যা ছিল সমস্যাগুলো মিটে গেছে। খুব ভালো কাজ করেন সমাধান অফিস থেকে আমাদের কৃষ্ণ কল্যাণী, ভালো স্টাফও রাখছে, ভালো সুযোগ পায় মানুষ ওখানে, কোনো অসুবিধা না, কোনো কিছু হ্যারাসমেন্ট হচ্ছে না। যেরকম আমাদের একটা যে কোনো কাগজের জন্য যাইতে হতো, আমাদের একটা সার্টিফিকেট বা একটা আমাদের নাম ঠিক করতে হতো, তো আমাদের অনলাইনের কাছে বা বিডিও অফিস ওখানে দৌড়াতে হতো। সেখানে আমাদের কৃষ্ণ কল্যাণী মহাশয় ওখানে একটা সমাধান অফিস করছে, ভালো, যে কোনো সমস্যা মিটিয়ে দেয় উনি, কোনো সমস্যা নেই। মানে সমাধান কার্যালয়টি ইউনিক নাকি আপনাদের কাছে? একটু মানে নতুনত্ব, কোথাও হয়তো দেখা যায় না এই ধরনের সমাধান কার্যালয়, আমি অন্তত দেখিনি। কিন্তু ডাটা যতদূর নিচ্ছিলাম আমরা রায়গঞ্জ বিধানসভায়, একটা সমাধান কার্যালয় রয়েছে, সেখানে সাধারণ মানুষরা পরিষেবা পাচ্ছেন। সব থেকে বড় কথা হচ্ছে দাদা আমাদের পাশে আছে। মানে সব মিলিয়ে আপনারা আশাবাদী নাকি? হ্যাঁ, একদম আশাবাদী। যেরকম দিদি এতগুলো উন্নয়ন করতেছে, এতগুলো কাজ বার করতেছে, যেরকম আমাদেরকে বাইরে যেতে হয় না কাজ করতে, এতগুলো কাজ করতে। যেরকম আমি একটা রাজমিস্ত্রির কাজ করি, আমি করমদিঘি এলাকাও কাজ করি, রায়গঞ্জ এলাকাও কাজ করি, আমি এত কাজ বার করে দিদির কাজগুলো দিচ্ছে বলে আমরা 10টা মানুষ বা 20টা ছেলে পেলে আমরা কাজ করে খেতে পারতেছি, তাতে আমরা খুব খুশি, খুব ভালো কাজ করতেছে। যেরকম আমি করমদিঘি এলাকায় প্রচুর কাজ করে আসলাম, আমি একটা রাজমিস্ত্রি, আমার ইসে আর কি 20টা-25টা মানুষ লেবার, মানে লেবার কাজ করে আসলো, বুঝতে পারলেন, কাজ করে আসলো আমার সঙ্গে। প্রায় আমি 1 বছর থেকে ওই এলাকায় কাজ করলাম, আমাদের রায়গঞ্জেও কাজ করলাম, রাস্তাঘাট ফেলাই করি, খুবই ভালো। আচ্ছা, এই জানেন তো, এই যে যারা সাধারণ মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আমাদের মতন মেহনতি মানুষ মনে করুন, এবার এই চিকিৎসা পরিষেবা না একটা বেগ পেতে হতো। নার্সিংহোমে যাচ্ছেন, সেখানে এত টাকা অ্যামাউন্ট বলছেন যে চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না, তারপরেও স্বাস্থ্যসাথী কার্ড 5 লক্ষ টাকা বেঁধে দেওয়া হলো, সেখানে কি এই পরিষেবাটা আপনারা বিধায়কের মারফত পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। যেরকম কিছুদিন আগে আমাদের পাড়ারই একটা ছেলে, ঠিক আছে, মানে শরীরে রক্তর একটু প্রবলেম ছিল, রায়গঞ্জে কিছুদিন ভর্তি থাকলো। তারপরে ফোন করলাম আমাদের কৃষ্ণ কল্যাণীকে, ও একটা অ্যাম্বুলেন্স পাচ্ছিলাম না, তাড়াহুড়া করে কৃষ্ণ কল্যাণী একটা অ্যাম্বুলেন্স জোগাড় করে দিল, তারপরে কলকাতা পাঠাইলাম। কলকাতাতেও রক্তর সমস্যা, মানে আমাদের বাড়ি রায়গঞ্জ, এবার আমাদের কলকাতায় একটা রক্তর জন্য সমস্যা হচ্ছে, এবার রক্তটা জোগাড় করতে তো আমাদের টাইম লাগবে। সে কলকাতায় একটা ধরলাম, আমাদের ওখানে অভিষেকদার ওখানে ফোন করার পরে ওখান থেকে আমাদের যাই হোক যতটুকু পারলো 2 বোতল 3 বোতল রক্ত দিল, আমরাও কিছু দিয়ে সাহায্য করছি, তাতে আমরা খুব খুশি, কোনো সমস্যা নাই। ওখানে থাকলো প্রায় 1 মাস থাকলো হসপিটালে, রায়গঞ্জের মেডিকেলে, কলকাতা মেডিকেলে, বললো ভালো, কোনো অসুবিধা নাই। মানে এখান থেকে যোগাযোগ করে সেখানে ব্যবস্থা হয়ে গেছে, কোনো সমস্যা নাই। তো আর সব মিলিয়ে বলা যেতে পারে আপনাদের এখানে উন্নয়ন মোটামুটি 10-এর মধ্যে 10 হয়ে গেছে। 10 হয়ে গেছে। তো এই পথশ্রী প্রকল্পে রাস্তাঘাট চলছে চারিদিকে, হ্যাঁ। মূলত রাস্তাঘাটের কোনো সমস্যা নেই, খানাখন্দ যে দেখা যেত, হ্যাঁ। রাস্তায় গেলে পরে অ্যাক্সিডেন্ট হতো, মূলত কাদায় ভর্তি থাকতো, হাঁটু জল থাকতো, চিকিৎসা পরিষেবায় মনে করুন হাসপাতালে কোনো গর্ভবতী মহিলা, তাদেরকে নিয়ে যেতে কোনো সমস্যা হতো, সেই সমস্যাটা দেখা যাচ্ছে না। এখন আর সেই সমস্যাটা নেই। আচ্ছা। এখন যেগুলো রাস্তা যদি টুকটাক ভাঙা থাকে, আচ্ছা। সেগুলো রাস্তার জন্য টেন্ডার হয়ে গেছে, রাস্তাগুলো কাজ চলছে। বেশ, আমরা কথা বললাম, দেখুন রায়গঞ্জ বিধানসভায় ছিলাম, রায়গঞ্জ বিধানসভার বিধায়ক, তৎকালীন বিধায়ক যিনি ছিলেন, এখন বিদায়ী বিধায়ক কৃষ্ণ কল্যাণী, তার উপরেই আশাবাদী, তার উপরে আস্থা রাখছেন এখানকার যারা বসে রয়েছেন, বেশিরভাগই দেখুন ইউথ, মানে সমাজ রয়েছে আর কি, যুবকরা রয়েছেন, খেটে খাওয়া মানুষ রয়েছেন, তারা বলছেন যে আবারও তারা আশাবাদী যে বিধায়ক তাদের পাশে দাঁড়াবেন, বিদায়ী বিধায়ক এবার কৃষ্ণ কল্যাণীকেই তারা চাইছেন, এবং সেখান থেকে উন্নয়ন নিরিখে 10-এর মধ্যে 10 দিচ্ছেন এখানকার বিদায়ী বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে। সব মিলিয়ে কথা বললাম আমরা ভোট আড্ডায়, ভোট চর্চায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নজর রাখুন কেটিভি বাংলায়। নমস্কার।